সেন্টার ফর প্রোটেকশন জার্নালিস্ট সিপিজে আন্তর্জাতিক একটা সংস্থা যারা সাংবাদিকদেরকে নিরাপত্তা নিয়ে কাজ করে সারা পৃথিবীতে খুব বিখ্যাত একটা সংগঠন। তারা তাদের প্রতিবেদনে দেখিয়েছে যে এবারে 124 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে সারা পৃথিবীতে, এবং এই প্রথম এত বেশি সংখ্যক সাংবাদিক হত্যা হয়েছে ইনক্লুডিং গাজা। তো সেই বিবেচনায় আমাদের এই উপস্থিতিতে আমি ওই 124 জনের সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের প্রত্যেকের প্রতি গভীর সমবেদনা জানাই আপনাদের রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে, এবং অনুষ্ঠানটাকে বলতে পারেন এক ধরনের প্রতিবাদ হিসাবেই আমরা এই সভাটাকে চিহ্নিত করতে পারি যে পৃথিবীব্যাপী 124 জনকে যে সাংবাদিকতার অপরাধে হত্যা করা হয়েছে তার একটা নীরব প্রতিবাদ আমরা আমাদের এই সভা থেকে জানাচ্ছি। আমি পরিপূর্ণভাবে একজন রাজনৈতিক কর্মী এবং অত্যন্ত সাধারণ মানের একজন রাজনৈতিক কর্মী। আমি চেষ্টা করেছি শিখতে, আমি এখনও চেষ্টা করছি শিখতে, এবং কবর পর্যন্ত তো শেখার শেখ নাই, শিখতেও হবে। তা আমি খুবই গভীরভাবে আমার জীবনে যত গণমাধ্যমের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে, গণমাধ্যম ব্যক্তিত্বের সঙ্গে যত সম্পর্ক হয়েছে, তাদের প্রত্যেকের কাছ থেকে আমি সবচেয়ে বেশি শিখতে পেরেছি। এবং আসলে রাজনীতি সাধারণত কর্মীদেরকে নিয়ে করে, ভোটের সময় জনগণের কাছে গিয়ে তাদেরকে খুশি করার জন্য কথা বলে, কিন্তু গণমাধ্যম এমন একটা মাধ্যম যাকে প্রতিদিনই আম জনতার সঙ্গে প্রতিদিন তাকে ইন্টারেক্ট করতে হয়, কমিউনিকেশন করতে হয়। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আধুনিক গণমাধ্যম, নিউ মিডিয়া এবং আপনার এই যে সামাজিক গণমাধ্যম, ডিজিটাল মিডিয়া, এর যে আবির্ভাব, এর আগের যে গণমাধ্যম, সেই গণমাধ্যম আর প্রিন্ট সিস্টেম আবিষ্কার হওয়ার আগের গণমাধ্যম, তিন ধরনের গণমাধ্যম। তো আমরা হয়তো ধরেন প্রিন্ট মিডিয়ার মধ্যে বড় হয়েছি, সাম্প্রতিককালে সারা পৃথিবীতে ইন্টারনেটের কারণে ইটস এ নিউ মিডিয়া, এবং ইট ইজ কমপ্লিটলি ডিজিটাল বেসড। এবং যে কারণেই কিন্তু আপনার দৃশ্যমান সাংবাদিকতার জগৎ কিন্তু গুরুত্বহীন, কারণ এর নেপথ্যের অ্যালগোরিদমটা যারা জানে তারাই কিন্তু এই ক্ষমতাটার মালিক। যেমন আপনি আমাদের দেশেও একটা গণমাধ্যমের সংবাদ, সেই সংবাদ যত না বেশি এখন প্রচার হয়, তার চাইতে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম, বড় বড় বিশাল বিশাল পত্রিকা, প্রথম আলো, আপনি সে এখন প্রিন্ট মিডিয়াতে তার যত বেশি পরিশ্রম করে, তার চাইতে অনেক বেশি তাকে কিন্তু ডিজিটাল মিডিয়াতে ফোকাস করতে হচ্ছে। বিকজ এখন কিন্তু পাঠক আপনার ডিভাইস বেস পাঠক, মোস্টলি ডিভাইস বেস পাঠক। সে ইনফরমেশন চায়, সে পাঠ না করে সে দেখা যাচ্ছে যে বিশাল 5 পাতার এক বিজ্ঞ সাংবাদিকের প্রতিবেদন অথবা সাংবাদিকতার যে আর্টিকেল অথবা তার যে ভিউজ, ওটা কিন্তু 2 মিনিটের একটা ইউটিউবে চুম্বক আকারে একটা তথ্য আকারে হাজির হয়ে যাচ্ছে। এবং কাজের ফাঁকে ফাঁকে মানুষ এমনকি টয়লেটে বসে সিট করতে করতেও কিন্তু তার 2 মিনিটে ইনফরমেশন জানা হয়ে যাচ্ছে। সো ইনফরমেশন শেয়ারিংয়ের এই যে ডিজিটাল ফরমেশন, মডার্ন সিস্টেম, যদি আপনারা যারা জার্নালিজমে আছেন, রিপোর্টিংয়ে আছেন, নিউজ মিডিয়াতে আছেন, নিউ মিডিয়াতে আছেন, আপনাদের কিন্তু খুব ক্লিয়ার নলেজ এ ব্যাপারে আছে বলে আমি ধারণা করতে চাই। নিউজটা কিন্তু বার্তা না, মাধ্যমটা কিন্তু বার্তা। যেমন এই মুহূর্তে আমি কথা বলছি, আমি যা বলছি, আমি যেভাবে বলছি, সত্য বলি, মিথ্যা বলি, বিকৃত করে বলি, মিস ইনফরমেশন দেই, ডিসইনফরমেশন দেই, দেখা যাবে যে ওইটাই কিন্তু একটা বার্তা হিসাবে আপনারা হয় ছাপছেন অথবা লিখছেন অথবা আপনাদের মগজে জায়গা দিচ্ছেন। তো তার মানে হচ্ছে যে আমি যা বলছি তা কিন্তু ইম্পর্টেন্ট না, আমি যে বলছি এবং সে কিভাবে বলছি, দিস মিডিয়াম ইজ দি কিন্তু মাধ্যম। এই জন্য এখনকার যুগে কিন্তু বার্তা কিন্তু আসলে গণমাধ্যম না, বার্তা কিন্তু হচ্ছে মিডিয়াম। কে বলে? এখন কিন্তু ভোরের কাগজের সম্পাদককে বরঞ্চ অনেক বেশি জবাবদিহিতার মধ্যে পড়তে হচ্ছে। কেন? তার এর মধ্যে একই গণমাধ্যম তাকেই বরঞ্চ আজকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিচ্ছে। নট দ্যাট দেশে গণমাধ্যম সম্পাদক অমুক তমুক বলে তাকে কেউ ছেড়ে দিচ্ছে। আগে যেটা কেবলমাত্র জনপ্রতিনিধিদের বেলায় ছিল, এখন কিন্তু জবাবদিহিতা উল্টে গিয়েছে। বিকজ ডিজিটাল মিডিয়ার কারণে, ইন্টারনেটের পাওয়ারের কারণে সিটিজেন জার্নালিজমটা বেড়ে গিয়েছে। আমি নেটে গেলেই জানতে পারবো আপনি আবার কি লিখছেন না লিখছেন, কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, নেটে আবার 1000 রকম সত্য আছে, মিথ্যা আছে, আমি আবার ফ্যাক্ট চেকিংয়ে যেতে পারবো। সো টিপিক্যাল মিডিয়া, রেগুলার মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়ার যে সমস্ত টাইকুনরা ছিল, তারা কিন্তু এখন ক্ষমতাবিহীন হয়ে পড়বে। যেন একসময় ইত্তেফাক অথবা একসময় মনে করেন প্রথম আলো বা এখনো কেউ কেউ কেবলই ক্ষমতা, কেবলই রাজনীতি এবং কেবলই মাত্র দাপট এবং কেবলই মাত্র ক্ষমতার রসায়ন নিয়ে কথা বলে, এই ধরনের লোকেই যদি ভরপুর থাকে তাহলে কিন্তু মেধার একটা ঘাটতি হবে। রাজনীতির এই সংকট আমরা মানি আর না মানি, সে কারণেই কিন্তু আমার সন্তান নাহিদ অথবা আসিফ অথবা মাহফুজরা যখন মন্ত্রিত্বের শপথ নেয়, তখন মির্জা আলমগীরের নেতৃত্বে আমরা কিন্তু দাঁড়িয়ে থেকে তাকে একটা বৈধতা দেই। এটাও যেমন সকলের অগোচরে রাজনীতি যেমন এখানে গিয়ে দাঁড়িয়েছে, সাংবাদিকতাও কিন্তু তেমনি একসময় আপনাদের অনেককেই অপ্রাসঙ্গিক করে ফেলতে পারে, ইররিলেভেন্ট করে ফেলতে পারে। আমি একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে আপনাদেরকে মিলিত হওয়ার সুযোগ পেলাম বলে মত বিনিময়তে
আমি এই জটিল একটা সম্ভাবনার বাস্তবতাকে আপনাদের সামনে তুলে ধরলাম। আমি জানি না আপনাদের কোনো কাজে লাগবে কিনা, আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না। আমি জানি আপনাদের এই ত্যাগ, আপনাদের এই কর্ম, এখানে বসার মতো কোনো পরিবেশ মূলত ছিল না। এবং আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন তিনি বাংলাদেশের সাংবাদিকদের প্রাণ আমি বলব। বিশেষ করে বাংলাদেশে যখন স্বৈরাচারের দুঃসময় গত 15 বছর থেকে 16 বছর যেই তাণ্ডব, স্বৈরাচারী কর্মকাণ্ড, যে হত্যাযজ্ঞ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে একটি রিপোর্ট বেরিয়েছে সারা বিশ্বের মানুষের জন্য। সেখানে বলা হয়েছে যে 1600 থেকে 3200 লোককে সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশে হত্যা করা হয়েছে, যেটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক, দুঃখের, পরিতাপের, লজ্জার। সারা বিশ্বের কাছে আজকে আমরা একটি খুনি প্রধানমন্ত্রীর চিত্র চলে এসেছে এবং খুনি রাষ্ট্র আমি বলবো না, তবে সেই সময়ে ওরকমই একটি পরিস্থিতি বিরাজমান ছিল। আমরা আবু সাইদকে হারিয়েছি, আমরা মুগ্ধকে হারিয়েছি, আমরা শত সহস্র জনতাকে হারিয়েছি, আমরা দেখেছি স্বৈরাচারের তাণ্ডব কি, আমরা বুঝেছি অত্যাচার কাহাকে বলে, আমরা দেখেছি সাংবাদিক নির্যাতন, আমরা দেখেছি সাংবাদিক হত্যা, সাংগঠনিক কথা নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে। কাজে আজকে আমরা বলবো যে আমাদের এই সময়টা হচ্ছে দেশ গড়ার সময়, সংস্কারের সময়। সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ, আইনজীবী, সমস্ত পেশার মানুষ আসুন আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। দেশকে গড়ে তোলার সময়, সংস্কারের সময়। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার এই কথাটা বলছেন, আপনারা লক্ষ্য করছেন, আপনারা জাতির বিবেক, আপনারা সম্মানিত সাংবাদিক। আজকে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশের মধ্যে থেকে আমরা কাজ করতে চাই, আমরা জনগণের পাশে থাকতে চাই। আমরা সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আইনজীবী, পেশাজীবী সকলের সাথে মিলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা কাজ করতে চাই।